৩২তম দল হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের এলডি হলে শুরু হয় এই বৈঠক। অংশ নেন সিপিবির ১১ সদস্যের প্রতিনিধি দল। শুরুতেই কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ এবং গণ অভ্যুত্থানের পর কাঠামোগত পরিবর্তন করাই ঐক্যমত্য কমিশনের লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কিরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। এখন এই কাঠামোগত পরিবর্তনের জায়গাগুলোকে আরো সুনির্দিষ্ট করা এবং সেগুলি বাস্তবায়নের পথ খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের কাজ। ৪ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সিপিবি নেতারা বলেন, সরকারকে এখন প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বড় ধরনের সংস্কারে হাত দিলে বিলম্বিত হবে আগামী জাতীয় নির্বাচন। পাশাপাশি সংবিধান পুনর্লিখন নয়, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই ৪ নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংস্কারের দাবি দলটির। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স যে প্রস্তাবগুলো আমরা ঐক্যমত্য হব সেইটা যাতে নির্বাচিত সংসদ সেইটা সম্পন্ন করতে পারে সেই কাজটা করতে হবে। এটা মনে রেখেই আমাদের আলোচনা করতে হবে। রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে লুটেরাদের রাষ্ট্র, সেই রাষ্ট্রটাকে ভেঙে আমরা ব্যবস্থার পরিবর্তন করতে চাই। সেজন্য আমরা মৌলিক সংস্কারের পক্ষে, রাষ্ট্রের স্ট্যাটাসকে মেনটেন করার জন্য, আবার এই রাষ্ট্রটাকে আবার ৪৭-এ ফেরে নেওয়ার জন্য যে সংবিধানের সংস্কারের কথাগুলো আসতেছে, ওই জায়গায় সিপিবি আমরা এটার ঘোরতর বিরুদ্ধে। এখনই গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই বলেও মনে করেন সিপিবি নেতারা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।